নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম আগরপাড়া বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে তোমরা কিভাবে আসবে আমি সব কিছু ভিডিওতে বলে দেব। তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না কিভাবে আসবে। ভিডিওটি দেখো, খুব সহজ হবে তাহলে তোমাদের আসতে। আর এই বৃদ্ধাশ্রমে মাসে কত খরচ সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তোমাদেরকে পুরো রুমগুলো ঘুরিয়ে দেখাবো, টয়লেট দেখাবো, সব কিছু তোমাদেরকে দেখাবো। ভিডিওটি দেখো, আর ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো, রেখে দিও এরকম ভিডিও দেখার জন্য। আর বেশি কথা বলছি না, চলো এবার তোমাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখাই। আমি কিভাবে আগরপাড়া আলোয় ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমে গেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা যারা যাবে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে। তোমরা অনেকেই জানো আমার বাড়ি হালিশহর, তো আমি হালিশহর থেকে ট্রেন ধরলাম। তো এখন আমি ট্রেনে করে যাচ্ছি আগরপাড়া। কথা বলতে বলতে চলে আসলাম আগরপাড়া স্টেশনে। এবার এই আগরপাড়া স্টেশন থেকে আমি কিভাবে যাব বৃদ্ধাশ্রমে, তোমরা ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো, তাহলে তোমাদেরও অনেক সহজ হবে। আমি শিয়ালদার দিকে যেতে একদমই সামনের দিকে চলে যাচ্ছি একটু হেঁটে, যেহেতু আমি মাঝখানে উঠেছিলাম তার জন্য আমি হেঁটে হেঁটে একদম দেখো 2 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে চলে এসেছি শিয়ালদার দিকে যেতে। আর এখানে রয়েছে সাবওয়ে, তো এই সাবওয়ের ভেতর দিয়ে কিন্তু আমি এবার হেঁটে হেঁটে যাব একদম 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে চলে যাব, বাইরে বেরিয়ে যাব। এই যে দেখো এখানে কিন্তু রেল লাইন রয়েছে, আর তোমরা কিন্তু এই রেল লাইনের উপর দিয়েও কিন্তু যেতে পারবে 1 নম্বরে। তো আমি সাবওয়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমি এবার যাচ্ছি একদম পুরো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম বাইরের দিকে চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে বাইরে বেরিয়ে এসে, তোমরা এই যে দেখতে পাচ্ছ জায়গাটা। আর এখানে কিন্তু রয়েছে অনেক টোটো রয়েছে। তো এবার আমি এখান থেকে টোটো করে আমি যাব এই বৃদ্ধাশ্রমে। টোটোয় আমি বসে পড়লাম, আর টোটো ভাড়া পড়বে 20 টাকা। এই টোটো করে আমি যাব অগ্রদূত ক্লাবে। অগ্রদূত ক্লাবের পাশেই কিন্তু রয়েছে আলোয় ফাউন্ডেশন বৃদ্ধাশ্রম। টোটো এখন চলছে। কথা বলতে বলতে আমি চলে আসলাম অগ্রদূত ক্লাবের সামনে, চলে এসেছি। এই টোটো করেই কিন্তু আমি এসেছি। তো দেখো বন্ধুরা, এই যে এখান অগ্রদূত ক্লাব সামনেই রয়েছে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে হেঁটেই একটু হাঁটার পরেই কিন্তু রয়েছে আলোয় ফাউন্ডেশন বৃদ্ধাশ্রম। আমি চলে এসেছি এখন বৃদ্ধাশ্রমের মেন প্রবেশদ্বারে চলে এসেছি। দেখো লেখা রয়েছে আলোয় ফাউন্ডেশন, ফোন নম্বর রয়েছে এখানে। এবার আমি ভেতরে ঢুকে পড়ব। ঢুকেই রয়েছে অফিস ঘর। আর দেখো তোমাদেরকে ফার্স্ট আমি অফিস ঘরটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে মা দুর্গার মূর্তি রয়েছে, পুরো কাঠ দিয়ে কিন্তু বানানো রয়েছে। দেখো এটা হলো অফিস। তো তোমরা যারা আসবে বৃদ্ধাশ্রমে এই অফিসে বসে কিন্তু কথা বলতে হবে। দেখো টিভি আছে। তো এবার আমি ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো রুমগুলো দেখাবো। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা কিন্তু অফিসের পাশেই রয়েছে। তো আমি এই নিচের রুমগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে চলো তোমাদেরকে ওপরেরটা দেখিয়ে আসি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো শুরুতেই রয়েছে কিন্তু এখানে বেসিন রয়েছে, দেখো শুরুতেই রয়েছে। আর এখানে রয়েছে একটা বড় ফ্রিজ রয়েছে, দেখো। এবার কিন্তু আমি এই সিঁড়িতে কিন্তু ওপরে উঠবো। আরে দেখো এই সিঁড়িতে আমি এখন ওপরে উঠছি।
ওপরও কিন্তু রয়েছে, শুরুতেই কিন্তু রয়েছে ছোট্ট একটা বেসিন রয়েছে, দেখো হাত ধোয়ার জন্য। এই যে দেখো, একটা রুমে আমি চলে এসেছি ওপরে। দেখো বন্ধুরা, একদমই কিন্তু এই রুমের সিট কিন্তু পুরো পুরো ফাঁকা রয়েছে। কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলেও তোমরা তাড়াতাড়ি বুক করে নাও। দেখো এই রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে ড্রেসিং টেবিল রয়েছে এবং তার পাশে কিন্তু আমি যাচ্ছি, আরেকটা রুম রয়েছে। দেখো পাশের রুমটা কত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি এবার ওপরে উঠছি। দোতলায় ওঠার কিন্তু আরও কিন্তু সিঁড়ি রয়েছে। তো আমি এই সিঁড়ি দিয়ে আমি দোতলায় উঠে পড়লাম পুরো। দেখো বন্ধুরা, ঢুকেই কিন্তু রয়েছে একটা বিশাল বড় টিভি। দেখো এখানে বসে কিন্তু মানে আবাসিকরা এখানে বসে খাওয়া দাওয়া করেন। দেখো এই জায়গাটা কত সুন্দর। দেখো এখানে কিন্তু চেয়ার রয়েছে, রয়েছে ডাইনিং। বুঝতে পারছো এখানে মানে এই রুমটা হচ্ছে ডাইনিং রুম। তো রয়েছে টিভি। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই দেখো ওপরে কিন্তু ফ্যান রয়েছে। তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো তোমরা, একদম নতুন হয়েছে কিন্তু এই বৃদ্ধাশ্রমটা। দেখো কত সুন্দর। আমি দোতলা এসে তোমাদেরকে একটা রুম দেখাচ্ছি, চলো তোমরা দেখে নাও কেমন। দেখো আমি কিন্তু ঢুকে পড়লাম। দেখো এখানে রয়েছে কিন্তু বক্স খাট। তোমরা যারা আসবে তোমাদের বাড়ি থেকে কিন্তু কোনো রকম কোনো খাট আনতে হবে না। আর দেখো দেওয়াল দেখো একদম চকচকে কিন্তু রয়েছে। এখানে ঘোড়ার ছবি রয়েছে। আর দেখতেই পাচ্ছ ওপরে ফ্যান রয়েছে। এবং দেখো খাটটা তোমরা একবার দেখো কত সুন্দর। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো এখানে কিন্তু জানলা রয়েছে। এই খাটের সামনেই কিন্তু রয়েছে জানলা। এই জানলা দিয়ে কিন্তু তোমরা বাইরের পরিবেশটা দেখতে পারবে। খুবই সুন্দর। একদমই কিন্তু রাস্তার পাশে কিন্তু এই রুমটা রয়েছে। কিন্তু একটা আলমারি। দেখো বন্ধুরা, রয়েছে আলমারি। তোমাদেরকে পুরো দেখাচ্ছি ঘুরিয়ে রুমটা। আর দেখো রয়েছে কিন্তু এসি রয়েছে রুমে। খুব সুন্দর এই রুমটি। চলো এবার আমরা এই রুমটায় তোমরা যদি থাকো তাহলে এই রুমের সঙ্গে রয়েছে টয়লেট। এবার চলো তোমাদেরকে টয়লেটটা ঘুরিয়ে দেখাই। এবার বন্ধুরা তোমাদেরকে যে রুমটি দেখালাম এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে টয়লেট। দেখো এবার আমি কিন্তু তোমাদেরকে টয়লেটটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর পাশে রয়েছে একটা বেসিন এবং তার পাশে রয়েছে কিন্তু ডাইনিং রুম। কিন্তু দেখো সন্ধ্যায় এখানে কিন্তু টিভিও দেখতে পারবে বসে সবার সঙ্গে। এখানে সবাই বসে একসঙ্গে এখানে কিন্তু সকালের টিফিন, দুপুরের লাঞ্চ এখানে করা হয় এবং রাত্রের খাবারও কিন্তু এখানেই বসে খাওয়ানো হয়। মানে যারা ওপরে থাকবে তাদের জন্য এটা। তো দেখতেই পারলে। চলো বন্ধুরা এবার আমি অন্য আরেকটি ঘরে যাব, তোমাদেরকে দেখাবো। এবার আমি এই দোতলার মধ্যে কিন্তু আরেকটা রুমে চলে যাচ্ছি। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো আমি কিন্তু ঢুকে পড়লাম। দেখো এখানে রয়েছে কিন্তু একটা খাট রয়েছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানেও কিন্তু এসি করে দেবে তোমরা যদি যখন আসবে। এখন এখানে এসির পয়েন্ট রয়েছে। তো এসিটা শুধু নেই, তোমরা যখন এসে বুক করবে ঘর তখন তোমাদেরকে এসিও করে দেবে। আর এই রুমের সঙ্গে আমি তোমাদেরকে এবার টয়লেটটা দেখাবো। চলো দেখতে থাকো। যে রুমটা তোমাদেরকে দেখালাম এই রুমের এবার আমি টয়লেটটা দেখাবো। দেখো শুরুতে রয়েছে কিন্তু টয়লেটের সামনে রয়েছে বেসিন রয়েছে। আর এই যে দেখো এটা হলো টয়লেট। দেখো টয়লেটটা কত সুন্দর। এই টয়লেটে কিন্তু গিজার আছে, সব কিছুই আছে। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। রুমের সঙ্গে টয়লেটও দেখিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।
দোতলায় বন্ধুরা অনেক রুম রয়েছে, আর প্রত্যেকটা রুম কিন্তু মানে একদমই মানে খালি রয়েছে, তোমরা বুক করতে পারো। চলো দোতলার মধ্যে আরেকটা রুমে আমি চলে এসেছি। এখানে রয়েছে কিন্তু দুটো খাট রয়েছে, দেখো ঢুকেই কিন্তু দুটো খাট রয়েছে। আর দেখো রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পারছো খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও কিন্তু কেউ আসেনি এই রুমে, তো তোমরা যারা মনে করছো আসবে তোমরা চলে এসো। দেখো আর যখন তোমরা আসবে তখন কিন্তু এখানে টিভি লাগিয়ে দেওয়া হবে এসি সব কিছু থাকবে। আর দেখো জানলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই জানলায় বসে কিন্তু তোমরা বাইরের পরিবেশ, সুন্দর পরিবেশ দেখতে পারবে, প্রাকৃতিক পরিবেশ দারুণ কিন্তু দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে দুটো খাট, আর এই রুমটা কিন্তু অনেকটা বড়। দেখো তোমরা এই রুমটা কতটা বড়, অনেকটা বড় এই রুমটা। আর এই রুমের সঙ্গে টয়লেট যেটা আছে সেটা চলো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। পাশেই কিন্তু রয়েছে টয়লেট, একদমই সামনে রয়েছে। যে দেখো এটা হচ্ছে টয়লেট, এবার টয়লেটটা তোমাদেরকে দেখাচ্ছি। আর টয়লেটের ঢুকতেই রয়েছে বেসিন, দেখো এই যে বেসিন রয়েছে। এবার আমি তোমাদেরকে টয়লেটটা একটু ঘুরে দেখাচ্ছি। এখনও কিন্তু ব্যবহার করা হয়নি, একদমই নতুন কিন্তু। দেখো কত সুন্দর রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, দেখো একদমই নতুন। তো তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম, এবার আমি আরেকটা রুমে চলে যাব, আরেকটা রুম গিয়ে তোমাদেরকে দেখাবো। এবার বন্ধুরা আমি দোতলায় আরেকটা নতুন রুমে চলে এসেছি। দেখো বন্ধুরা আমি কিন্তু ঢুকে পড়লাম। দেখো শুরুতেই কিন্তু রয়েছে এখানে খাট রয়েছে, দেখো এই রুমগুলো কিন্তু এখনও বুক হয়নি, এখনও আবাসিক আসেনি। তো তোমরা দেখে নাও রুমটা কেমন, কত সুন্দর রুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটি। এই বৃদ্ধাশ্রমে আসলে মনে হবে যে বৃদ্ধাশ্রম না, পুরো বাড়ির মতো মনে হবে। দেখো রয়েছে খাট, আর এসে দেখো জানলা। যখন তোমরা আসবে তোমরা যদি বলো যে এসি লাগানোর কথা, তোমাদেরকে এসি লাগিয়ে দেওয়া হবে। এই বৃদ্ধাশ্রমের মালিক তোমাদেরকে এসি লাগিয়ে দেবে। দেখো তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখালাম। এবার চলো এই রুমের সঙ্গে টয়লেটটা তোমাদেরকে দেখাই। যে দেখো এটা হলো টয়লেট, দেখো প্রত্যেকটা টয়লেটে রয়েছে গিজার। দেখো টয়লেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। আর দেখো এই রুমে কিন্তু রয়েছে আবার বেসিন রয়েছে, যে দেখো নতুন পর্দা লাগানো রয়েছে, পুরো কিন্তু একদমই নতুন, কিন্তু এখনও কিন্তু আবাসিক এই রুমে আসেনি। তোমরা আসলে তোমরা দেখতে পারবে অনেক রুম রয়েছে ফাঁকা একদম। চলো এবার অন্য রুমে যাব। এতক্ষণ তোমাদেরকে দোতলার রুমগুলো দেখালাম। আমার কিন্তু দোতলার প্রত্যেকটা রুম ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, দারুণ লাগলো। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে তোমাদেরকে ছাদের পরিবেশটা দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। এটা হলো ছাদে ওঠার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এবার আমি ওপরে উঠছি। ওপরে গিয়ে তোমাদেরকে ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো। ছাদে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা ছাদে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে, দেখো অনেক টব রয়েছে। তোমাদেরকে ছাদের পরিবেশটা দেখাই, ছাদ থেকে বাইরের পরিবেশটা কেমন। দেখো ছাদ থেকে কিন্তু এটা বাইরের পরিবেশ। এখনও কিন্তু ছাদের কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি, তোমরা আসলে বুঝতে পারবে যে কত বড়। এই যে দেখো অনেক বড় জায়গা নিয়ে, সামনে রয়েছে রাস্তা, আশেপাশে কিন্তু অনেক বাড়ি রয়েছে বৃদ্ধাশ্রমের। দেখো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু বৃদ্ধাশ্রম। দেখো কত ফুল গাছ রয়েছে, বেলফুল, এটা দেখো একবার শুধু দেখো যে কত ফুল গাছগুলো, বাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে। তোমাদেরকে একটু ফুল গাছগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর পরিবেশ। বিকাল হলে তোমরা ছাদে এসেও কিন্তু ঘুরতে পারবে।
আর এই বৃদ্ধাশ্রমে কিন্তু কোনো রকম কোনো লিফট নেই, পায়ে হাঁটতেই ভালো, পায়ে হাঁটলেই ভালো। দেখো এখানে রয়েছে জলের ট্যাঙ্কি রয়েছে। চলো তোমাদেরকে এতক্ষণ ছাদের পরিবেশটা দেখালাম, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে তোমাদেরকে নিচের পরিবেশটা দেখাবো। এবার চলো দেখতে থাকো। বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা রুমের কিন্তু কোয়ালিটি খুব ভালো, তোমরা দেখতে পারছো যে কতটা কোয়ালিটি ভালো, খুব সুন্দর, একদম পুরো চকচকে কোয়ালিটি, খুব ভালো, ভালোকে ভালো বলতেই হবে। এবার বন্ধুরা তোমাদেরকে আমি যে নিচে যে রয়েছে বেড সেগুলো তোমাদেরকে দেখাবো। তখন নিচে কিন্তু রয়েছে 4টে বেড রয়েছে পরপর, 1টা 2টো, দেখো একজন শুয়ে আছে, আর এই যে 4টে বেড রয়েছে। আর দেখো নিচের রুমটা কিন্তু অনেক বড়, আর রয়েছে দেখো এসি রয়েছে, টয়লেটও পাশে রয়েছে। আর দেখো কত সুন্দর, দারুণ কিন্তু একদম, দেখো বিছানা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। দেখো এখানে কিন্তু সন্ধ্যায় টিভিও দেখতে পারবে, এখানে টিভি দেখার ব্যবস্থা রয়েছে কিন্তু। দেখো দেখো বেডগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো নিচের রুমটা, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এতক্ষণ, খুব সুন্দর। বৃদ্ধাশ্রমের এবার রান্নাঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো রান্নার জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। রান্নার জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, অ্যাকোয়াগার্ড। দেখো সবটাই তোমাদের সব কিছু দেখালাম, এবার তোমাদেরকে রান্নার জায়গাটাও দেখাচ্ছি। দেখো রান্নার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমের মন্দির ঘুরিয়ে দেখাবো। দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি মন্দিরে। দেখো এখানে রয়েছে মায়ের মূর্তি রয়েছে, দেখো খুব সুন্দর। দেখো এখানে ফটো রয়েছে, রামকৃষ্ণদেবের ফটো রয়েছে, পাশে রয়েছে সারদা মায়ের, এবং মাঝখানে রয়েছে মা দুর্গার ফটো। আর এইখানে দেখো মা রয়েছে, মাকে তোমরা দেখে নাও, খুব সুন্দর করে মাকে আজকে সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই বৃদ্ধাশ্রমে কিন্তু মন্দিরও রয়েছে, দেখো। আর এই মন্দিরের সামনে কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে, দেখো অনেকটাই বড় জায়গা রয়েছে। এই মন্দিরের সামনেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। রয়েছে তুলসী মন্দির, দেখো বন্ধুরা এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের মানে পুরো সামনের দিকটা। এটা দেখো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রমটা, দেখো এটা সামনেটা। এই বৃদ্ধাশ্রমের দুই দিকে কিন্তু রয়েছে বাড়ি রয়েছে, দেখতেই পারছো। আর সামনেটা দেখো খুব সুন্দর কিন্তু, যে দেখো ঢুকতেই রয়েছে কিন্তু এই বৃদ্ধাশ্রমের মায়ের মন্দির, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে? হ্যাঁ, কোথায়? এই যে এই জায়গাটা পুরোটাই পার্কিংয়ের ব্যবস্থা। তো এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, যে দেখো এই জায়গাটায় যারা তোমরা 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে আসবে এখানে রাখতে পারবে। ওই যে দেখো ওই দিকেও কিন্তু রয়েছে জায়গা, অনেকটা জায়গায় রয়েছে, ক্যামেরা এত আসছে না, অনেকটা জায়গায় রয়েছে। এবার আমরা এই বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বলে নেব। কেমন আছেন ম্যাডাম? চলছে। তো বলছি এই বৃদ্ধাশ্রমের মানে একজন থাকতে গেলে কত খরচ হবে, কি সব কিছু বলেন একটু ভালো। দেখুন একজন মানে এখানে আমাদের পার বেড সব থেকে যেটা মিনিমাম সেটা হচ্ছে 10,000 করে, 10,000 টাকা করে পার মান্থ। এছাড়াও আমাদের একটু সিকিউরিটি ডিপোজিট মানি আছে। এবারে এটা পুরোপুরি নেওয়া হয় হচ্ছে ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট যখন এখানে এসে যদি তার কোনো শারীরিক অসুবিধা হয় বা কোনো মেজর সমস্যা হয় তখন তো আমাদেরকে হসপিটালাইজড করতে হবে। তো দ্যাট টাইম ওনাদের ওই টাকাটা থেকে আমরা কাটানোর ব্যবস্থা করে দিই। আর একটা অ্যাডমিশন চার্জেস আছে আমাদের, আর সব থেকে মিনিমাম হচ্ছে মান্থলি 10,000 করে। ও
আরেকটা কথা হলো, হ্যাঁ, নিশ্চয়ই। বলছি কারেন্ট চলে গেলে সেটা একটু বলবি। আমাদের এটা সোলার সিস্টেমের উপরে পুরোপুরি চলছে, আর আমাদের জেনারেটর মানে ইউএসজিরও ব্যবস্থা আছে। তো কারেন্ট এখানে আর জেনারেলি সিএসসিতে কারেন্ট যায় না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আচ্ছা আচ্ছা। গেলেও 8 ঘন্টার মধ্যে চলে আসে, মানে 8 ঘন্টাটাও আমি অনেক বেশি বলে ফেললাম, 10 থেকে 15 মিনিটে চলে আসে। ও আচ্ছা আচ্ছা। আর যারা আবাসিক আছেন হ্যাঁ। তারা অসুস্থ হলে কি করেন আপনারা? দেখুন ম্যাডাম, আমরা এখান থেকে আগে তাদেরকে তাদের বাড়ির লোককে জানাই, জানিয়ে এখান থেকে আমাদের 500 মিটারের মধ্যে হচ্ছে সাগর দত্ত হসপিটাল, ঠিক আছে? তো আমরা যারা আমাদের এখানে আসেন অ্যাডমিশন নিতে, তাদের থেকে আমরা প্রথমেই এটা জিজ্ঞাসা করে নিই যে কোনো গভর্নমেন্ট হসপিটাল নাকি নার্সিংহোম, কারণ দেখুন এক একটা মানুষের এক এক রকমের ব্যাপার থাকে, তো তাদের অ্যাকর্ডিংলি আমরা চলবো। তো তারা যদি মনে করেন গভর্নমেন্ট হসপিটাল, তাহলে আমরা সাগর দত্ত আমাদের এখানে সব থেকে নিয়ারেস্ট। আর যদি মনে করেন যে নার্সিংহোম, আমাদের এখানে 3 কিলোমিটারের মধ্যে 6খানা নার্সিংহোম আছে, যেমন জেনিথ, তারপরে শহীদ ক্ষুদিরাম, এদিকে আছে গ্রিন ভিউ, স্টার্লিং, এই ধরনের হসপিটাল সেখানে রয়েছে এবং সবটাই নাম করা। ও আচ্ছা আচ্ছা। আর আবাসিকদের জামা কাপড় কাচার ব্যাপারটা? দেখুন এখানে যিনি আমাদের অ্যাটেন্ডেন্ট আছেন উনি এই সব কিছু করেন, এবং এই পুরোটা এর মধ্যে ইনক্লুডিং, মানে এই লন্ড্রি, হাউসকিপিং, রুম সার্ভিস, এই জিনিসগুলো ইনক্লুডিং রয়েছে। এবার যদি দেখুন কারুর যদি অ্যাটেন্ডেন্ট লাগে পার্শিয়াল অথবা মানে 24 ঘন্টার জন্য বা 12 ঘন্টার জন্য, তো তখন কিন্তু আমার আয়া চার্জেস মানে এক্সট্রা যেটা হয় সেটা তাদেরকে পে করতে হবে। আর সকালে কি দেওয়া হয় টিফিনে? দেখুন একটা বাঙালি পরিবারে যেরকম যা খাবার দাবার হয়, আমাদের এখানেও সেরকমই খাবার হয়, ঠিক আছে? তো সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে বেডটি, তারপর বিস্কিটস, সেটা ওনারা যে কটা বিস্কিট খেতে চাইবেন সে কটাই, কেউ একটা খেতে পারেন, কেউ আবার 6টা খেতে পারেন, ওটা ম্যাটার করছে না, ওনাদের অ্যাকর্ডিংলি এখানে জিনিসটা হয়ে যাবে। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড জ্যাম আছে, মুড়ি আছে, যদি কেউ মুড়ি খেতে চায় সেটাও অ্যাভেলেবেল, কেউ যদি দুধ ব্রেড খেতে চায় সেটাও অ্যাভেলেবেল, আবার কেউ যদি পোহা, উপমা, ডালিয়া যেমন বলে তেমন করা হয়, মানে আপনাদের কথায় হয় না কোনো খাবার না? দেখুন আমাদের একটা চার্ট আছে, যেমন এই যে আমি বললাম যে দুধ মুড়ি বা দুধ ব্রেড অথবা ব্রেড জ্যাম, আমাদের এরকম একটা চার্ট আছে যে এই জিনিসগুলো আমরা প্রোভাইড করতে পারবো, তো সেটাই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এবার আবাসিকরা এখানে যেটা যেটা বলবেন, জবে যেটা বলবেন সেই অ্যাকর্ডিংলি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর মাছ, মাংস, ডিম হয় প্রত্যেকদিন আলাদা আলাদা? প্রত্যেক দিনই হয়, আলাদা আলাদা দিনে হয়। এবং সাথে আমাদের এটা লাঞ্চে, তো লাঞ্চে এটা হবে ভাত, ডাল, 1 ধরনের সবজি, 2 ধরনের ভাজা, সপ্তাহে 3 দিন আছে মাছ, 2 দিন ডিম, 1 দিন নিরামিষ রাখা হয়েছে। এবার অনেক বয়স্ক মানুষই তো মানে সপ্তাহে 1 দিন অ্যাটলিস্ট নিরামিষটা পালন করেন, হয় সেটা বৃহস্পতিবার, না হলে মঙ্গলবার, না হলে শনিবার, মানে তাদের সবার থেকে জেনেই জিনিসটা করা হবে। তারপর 1 দিন পনির আছে আর 1 দিন চিকেন আছে। আচ্ছা আচ্ছা। এবার যদি কেউ চিকেন না খায়, যেমন আমার এখন যারা আছেন তারা চিকেনটা খুব একটা পছন্দ করেন না, তো সেই দিনকে তাদের জন্য ডিম অথবা মাছ, তারা যেটা বলেন সেটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে বন্ধুরা, ম্যাডামের সঙ্গে এতক্ষণ আমরা কথা বলে নিলাম। আর তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমে আসবে এবং যোগাযোগ করবে, তাহলে ম্যাডাম একটু ফোন নাম্বারটা বলবেন? নিশ্চয়ই। হ্যাঁ, আমার 2টো নাম্বার আছে, একটা হচ্ছে 8777756490, আর একটা হলো 8961795820। আচ্ছা। বলছি ম্যাডাম, আপনার নামটা একটু বললে ভালো তো। আমার নাম হচ্ছে শ্রীপর্ণা ভট্টাচার্য। আরেকটা কথা, আপনাদের এই বৃদ্ধাশ্রমে কীভাবে আসবে? দেখুন আমাদের এটা হচ্ছে আগরপাড়া, জায়গাটা বলছি আমি, এটা হলো আগরপাড়া। এবার কেউ যদি ট্রেনে করে আসেন তাহলে তাকে আগরপাড়া স্টেশনে নামতে হবে, নেমে একটা টোটো ধরতে হবে, ধরে বললেই হবে অগ্রদূত ক্লাব যাবে, এটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক অগ্রদূত ক্লাব। এবার কেউ যদি বিটি রোড হয়ে আসতে চায় তাহলে আলপেন ডায়েরি হচ্ছে বাস স্টপেজ, আলপেন ডায়েরি থেকে একটা টোটো ধরে অগ্রদূত ক্লাবের এখানে আসলেই, বা আমাকে ফোন করেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি আবার বলে দেবো, কোনো সমস্যা নেই, ওখান থেকে টোটো করে চলে আসবে। আর আমাদের এখান থেকে ব্যাংক, আমাদের এখানের আশেপাশে, মানে আমি প্রথমেই বললাম যে হসপিটাল বা নার্সিংহোম, এইগুলো প্লাস পয়েন্ট একটা বলা যেতে পারে। সাথে আমাদের একটু সামনে গেলে গঙ্গার একদম আগে
একটা বিশাল বড় মাঠ আছে, আপনারা যদি চান মর্নিং ওয়াক ওখানে করতে পারেন, অথবা আপনারা যদি বিকেলের দিকটাতে একটু গঙ্গায় গিয়ে বসতে চান, আমাদের বৃদ্ধাশ্রম থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে গঙ্গা, আপনারা সেটাও করতে পারেন। এতক্ষণ আমরা ম্যাডামের সঙ্গে কথা বললাম, তো ম্যাডাম ভালো থাকবেন। থ্যাংক ইউ। আর তোমরা যারা বন্ধুরা এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো ম্যাডামে, তোমরা যোগাযোগ করে নিও। পুরো বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করো। আর একটা কথা বলবো, ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।